সমাজে আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে মানুষকে বোঝাবো যে অন্যের রক্তের সন্তানকে নাতে হিসেবে নিয়ে যাচ্ছে? চুপ করো বাবা, চুপ করে যাও তুমি। এই সম্বন্ধে তোমার যদি সমস্যা থাকতো তুমি বাড়িতে বলতে পারতে। এনাদের অসম্মান করছো কেন? সিমরানের সম্পর্কে কোনো কথা বলবে না। আমি কি এইসব কথা বলবো বলে ভেবে এসেছিলাম নাকি? ইনি তো নিজের মুখের খিলটা খুলে দিয়েছেন। যখন অন্য কোনো মুরগি পায়নি তখন তোকে মুরগি হিসেবে জবাই করার কথা ভেবেছেন, উল্টে আমাদেরই অপমান করছেন। অসম্মান তারই হয় যার সম্মান থাকে। আরে তোমার কি সম্মান আছে সেটাও আমি ভালো করে জানি। আমি ভুল কিছু করবার আগে বেরিয়ে যান আপনি। এই সম্বন্ধ হবে না। আরে আপনি কি ভাঙবেন বিয়ের সম্বন্ধ? তার আগে আমি ভেঙে দিচ্ছি এই বিয়ের সম্বন্ধ। আমার খুব ভয় করছে জাসমিন, আমার আমার খুব ভয় করছে। আরে অমৃত, তোমার এ কি অবস্থা হয়েছে বলো তো? আর তুমি তো খাবারও খাওনি কেন? কি হয়েছেটা কি তোমার? জাসমিন, জাসমিন, আমি কিছু খেতে পারছি না, না ক্ষুধা আছে না তৃষ্ণা। আমার খুব ভয় করছে জাসমিন, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। অমৃত, অমৃত, কোনো ব্যাপার না, দেখো আমি আছি তো তোমার সঙ্গে। প্লিজ আমাকে একটু বিশ্বাস করো, আমি এতক্ষণ পর্যন্ত সব সামলেছি তো, এরপরেও আমি সামলে নেব। তুমি প্লিজ শান্ত হও। এটা এত সহজ নয় জাসমিন, এত সহজ না। আমার খুব ভয় করছে জাসমিন। শান্ত হও। তুমি যখন এত কিছু জানো তখন এটাও জেনে রাখো যে জ্যাসমিন তোমার সঙ্গে আছে আর তোমার কোনো ক্ষতিও হতে দেবে না। সিমরান, বাবা, সিমরান এদিকে আয়। প্লিজ বাবা, বাবা, সিমরান দিদিকে কিচ্ছু বলবে না। তোমার প্রশ্রয় ওরা বিগড়েছে। আরো কত অপমানিত হতে হবে আমায়? আমার মনে হচ্ছে নিজেকে শেষ করে ফেলি। আজ তোর জন্য এই দিনটা দেখতে হলো আমাকে। তোর এই সব কাণ্ড কারখানার জন্য লোকে আমার দিকে আঙুল তুলছে, কথা শোনাচ্ছে। তুই আর বীর মিলে আমাকে দুঃখ আর অপমান ছাড়া কি দিয়েছিস? এদের দুজনের যা করবার করে দিয়েছে, আমার যতটা বদনাম করতে চেয়েছিল করে দিয়েছে ওরা। এবার যদি আমাকে বাঁচাতে চাও তোমরা, তাহলে মাহি আর অমৃতকে সামলাও। আর আর কিছু করার নেই জাসমিন, অনেক বড় ভুল হয়ে গেছে জাসমিন। আমার বেল করানো তোমার উচিত হয়নি, ভুলটা তো আমিই করেছি, তাই না বলো জাসমিন? অমৃত, আমার কথাটা শোনো, তুমি কোনো অন্যায় করোনি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এটা যার তার সাথে কিন্তু হতে পারে। অ্যাক্সিডেন্টেরও সাজা হয় জাসমিন, যেটা আমার পাওয়া উচিত ছিল। কিন্তু তুমি আমাকে হেল্প করলে কেন? আমাকে হেল্প করার জন্য তুমিও তো ফেঁসে যেতে পারতে। জাসমিন, তুমি তো আমার ফ্যামিলিকে ঘৃণা করো না, তাহলে তুমি আমাকে হেল্প করলে কেন? হ্যাঁ, আমি ঘৃণা করি, কিন্তু তোমার বাড়ির লোককে, তোমাকে নয়। তোমাকে তো আমার বরাবরই খুব ভালো লাগে অমৃত। আর যখন আমার সঙ্গে কেউ ছিল না তখন একমাত্র তুমি তো ছিলে যে আমায় সাহায্য করতো। আমি কাকে কি হেল্প করবো জাসমিন? আমার আমার খুব ভয় করছে জাসমিন, আমার খুব ভয় করছে জাসমিন। আমি কিছু বুঝতে পারছি না কি করবো। শান্ত হও অমৃত, শান্ত হও, রিল্যাক্স। আর তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও এটাই করতো। তুমি একদম ঠিক করেছো, কোনো অন্যায় করোনি তুমি। আমি তোমার সিচুয়েশন বুঝতে পারছি। হ্যাঁ, আমি জানি যে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট কেসে যাবজ্জীবন কারাদণ্ড হয় বা ফাঁসিও হয়ে যেতে পারে। তুমি একদম ঠিক ভাবছো, আমি তোমার কথাটা বুঝতে পারছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেবো। তুমি আমাকে ভরসা করো। এরপরে কি হবে জাসমিন? আমার কি জেল হয়ে যাবে? আমার কি ফাঁসি হয়ে যাবে? জাসমিন, আমি মরতে চাই না জাসমিন, আমি মরতে চাই না জাসমিন। আমার ভয় করছে জাসমিন, আমার সত্যি খুব ভয় করছে। আমি জেলে যাবো না, আমি জেলে যাবো না। অমৃত, তুমি আমার মা বাবা কি ভাববে জাসমিন? প্লিজ জাসমিন, আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ জাসমিন। তুমি প্লিজ শান্ত হও অমৃত। জাসমিন, এই নাও, তুমি আগে এই ওষুধটা খাও তো। এই নাও, প্লিজ মুখটা খোলো, নাও জল খাও। তুমি ঘুমো এবার। গুড নাইট।
আসলে কি বলতো অমৃত, বীর আর তনুকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আমার তোমাকে ট্রেনিং দেওয়াটা যে ভীষণ দরকার। ওকে? হাই, তনুরিটা রাস্তার মাঝখানে কি হলো? ওই কিছু না, এমনি। আসুন বাড়ি ছেড়ে দিই। না, স্কুটি আছে তো আমার কাছে। আরে কি হয়েছে? কিছু না তো। তনু ম্যাডাম, এতটা বন্ধুত্ব তো আমাদের মধ্যেই ছিল যে মুখ দেখে পরিষ্কার বলে দিতে পারবো কিছু তো একটা লুকোচ্ছেন। বলুন। ওই অ্যাকচুয়ালি অঙ্গদ, সিমরান দি আর এক সেকেন্ড। হ্যালো, ওহো ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সরি অঙ্গদ, আমায় যেতে হবে। কি হলো বলুন না, কোথায় যাচ্ছেন? আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আপনি বলুন চাই না বলুন, আমি জানি যে ফোনটা ওই বীরই করেছিল, আর যাচ্ছেনও আপনি ওরই কাছে। ব্যাস, এখন আমি এই ড্রামাটা সাইডে বসে আর দেখব না। আমাকেই দেখছে কিছু করতে হবে। ওই বীরের পাল্লায় তো আপনাকে আর পড়তেই দেব না, আমি বলে দিলাম। আমার সিমরান দিকে নিয়ে চিন্তা হচ্ছে। কথা হয়েছে আমার সাথে, বেচারা কেঁদেই যাচ্ছিল। বলছিল যে একবার বাবার মন ভেঙেছি, আবার এরকম কিছু করতে চাই না। বীর, তোমায় দিদির খেয়াল রাখতে হবে। দিদি ঠিক এই ব্যাপারটা নিয়েই ভয় পাচ্ছিল, আর সেটাই হলো যেটা নিয়ে ভয় পাচ্ছিল। যা হয়েছে সেটা ভুলতে একটু টাইম লাগবে দিদির। তনু, তোমার ওখানে থাকা দরকার ছিল। তুমি ওখানে থাকলে এইসব কিচ্ছু হতো না। তুমি ওখানে ছিলে না, আমারও মাথা কাজ করছিল না। এখন আর এইসব ভেবে কি লাভ? যা হওয়ার সেটা তো হয়েই গেছে। এবার এটাই ভাবতে হবে যে এরপর কি করব। তুমি কিছু ভেবেছো? এখন দুতরফেই সবাই রেগে। সবার রাগ কমুক একটু, তারপর ভাববো যে কি করব। আরে বল ক্যান্ডি, তুই এখানে কি করছিস? আমিও সেবা করতে এসেছি একা? তনু আন্টির সঙ্গে। নমস্কার বাবা। ভালো থাক মা। তুই এখানে ক্যান্ডিকে নিয়ে এসেছিস কেন? ওই ওপরওয়ালার কাছে ওর কিছু চাওয়ার ছিল। কি? আপনি ওকেই জিজ্ঞেস করুন। হ্যাঁ দাদু ভাই, বল আমাকে কি প্রার্থনা করলি? আমি চাইলাম হচ্ছে পুজো আঙ্কেল যাতে আমার বাবা হয়ে যায়। তুমি এখানে? যদি তোমাকে এখানে কেউ দেখে ফেলে তো? তুমি এখান থেকে যাও, আমার তোমার সাথে কোনো কথা নেই। এরকম বলো না সিমরান। আমি আমার পরিবার ছাড়তে পারি, কিন্তু তোমায় ছাড়তে পারবো না। না বোঝো, আমার কাছে বাবার সম্মানটাই আগে। আমি একবার বাবাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর দ্বিতীয়বার এরকম করতে চাই না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আজকের পর থেকে আমার সাথে কথা বলার বা দেখা করার কোনো চেষ্টাই করো না, বুঝো? যাও।